এই দেখো আমার মাসি এখন গজা বানাচ্ছে, একটার উপর একটা। এই দেখো একটার উপর এক একটা করে লিচি আগে দিয়েছে। আর এগুলো কি দিচ্ছিস, ডালডা? ঘি। ও ঘি দিচ্ছে, সরি, মানে এক একটা লিচির উপর ঘি দিয়ে আবার ময়দা দিয়ে এক একটা করে দিচ্ছে। দেখো এই যে গপুকে খাওয়াবে বলে গজা তৈরি হচ্ছে, দেখো। আর হ্যাঁ, তোমাদের সাথে ময়দা মাখানোর কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি, তো বলে দিচ্ছি তোমরা শুনে নাও। তো প্রথমে দিয়েছিল পরিমাণ মতো ময়দা, তার মধ্যে দিয়েছিল হচ্ছে গিয়ে ঘি, আর হচ্ছে গিয়ে নুন স্বাদ মতো, আর চিনি। যার যতটা পরিমাণ সে ততটা মতো দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আর তারপরে কিন্তু এরকম লেচির মতো আকারে করে, তোমাদের তো শেপটা দেখাচ্ছি যে কী করে বানাতে হয়। তো একটার পর একটা লেচি দিয়ে এরকম করে ঘি দিয়ে কিন্তু আর একটু ময়দা দিয়ে তার উপর একটার পর একটা লেচি রেখে এভাবে শেপ দিয়ে কিন্তু কেটে নিতে হবে। দেখো তারপরে কিন্তু এরকমভাবে গোল করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে ভালো করে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে সেরকমভাবে কেটে নিতে হবে। তো দেখো ভালো করে কিন্তু ময়দাটাকে মোড়ানো হয়ে গেছে, যাতে এটা খুলে না যায়। তো ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার দেখো, এবার তোমাদের সাথে কিন্তু কাটাটাও শেয়ার করবো, যাতে তোমরা বুঝতে পারো ঠিক কেমনভাবে এটা শেপটা দেওয়া হয়েছে। তো দেখো ভালো করে কিন্তু আমাদের ভালো করে কিন্তু হাতের সাহায্যে একটু প্রেস করে নেবো, যাতে এটা খুলে না যায়। তো দেখো এবার কিন্তু আমরা এটাকে শেপ মতো কেটে নেবো। তো তোমরা তোমাদের বিভিন্ন রকম শেপ মতো কেটে নিতে পারো। তো আমরা কিন্তু গজাটাকে এভাবেই ভাজবো, তো তার জন্য এরকমভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এখানেই কিন্তু শেষ না, দেখো এরপরে কিন্তু আরও প্রসেস আছে। তো সেগুলো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে লাগবে। তোমাদের এই গজা বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি ভিডিও তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এবার লেচিগুলোকে কাটা হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু এবার একটু বেলে নিতে হবে এগুলোকে, তাহলে কিন্তু মানে গজাগুলো ভালো ফুলবে। তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা গজা আমরা বেলে নেবো। তো তারপরে কী কী করবো সব কিছু প্রসেস আমাদের দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। দেখো খুব সুন্দর করে কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে। এবার দেখো কড়াই কিন্তু আমরা গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু এক বাটি জলও দিয়ে দিয়েছি, যেহেতু চিনির শিরাটা বানাতে হবে। আর কত পরিমাণ কী দিয়েছি সেটা তোমরা আমার দিদার মুখ থেকেই শুনে নাও। এক বাটি জলে 150 থেকে 200 গ্রাম চিনি, চিনির রসটা যখন একটু ফুটবে, টকবক করে বেশি ফোটাতে হবে না, একটু যখন চিটচিট হয়ে আসবে তখনই এটা জানতে হবে হয়ে গেছে শিরাটা। করে এখন আমি তেল ছেড়ে দিলাম। হয়ে উঠবে তখন এগুলো ছেড়ে দিতে হবে। তেল বেশি গরম হওয়া যাবে না, অল্প অল্প আঁচে ছাড়তে হবে। হালকাভাবে উঠে আসবে। তোমরা তো দেখলেই যে আমরা মিডিয়াম আছে কিন্তু গজাগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর দেখো এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এদিকে দেখো এদিকে কিন্তু আমাদের অনেকটা গজা কিন্তু ভাজাও হয়ে গেছে। তো দেখো এভাবে কিন্তু ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পুরোপুরি কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তো হালকা এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো তারপরে এবার এগুলোকে কিন্তু এবার নামিয়ে ফেলবো। তো নামিয়ে কিন্তু এবার চিনি শিরাতে দেবো। ঠান্ডা হলো অল্প অল্প করে শিরার মধ্যে দেবো। দেখতেই পাচ্ছি এবার চিনি শিরাতে গজাগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, গজাগুলো যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা অ্যাবজর্ব করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে একটু চুবিয়ে রাখতে হবে চিনি শিরাতে। তো তারপরে কিন্তু সার্ভ করলে রেডি হয়ে যাবে আমাদের কিন্তু গরম গরম গজা। আর এদিকে দেখো এদিকে কিন্তু এগুলোও ভাজা হয়ে গেছে। তো একবারে সবটাই চিনি শিরাতে দেবো। এবার চিনি শিরা থেকে তুলে তো তোমাদেরকে দেখাই, তো চলো কেমন হয়েছে। তো দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট গজার। তো দেখো গজাগুলো কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছে। আর খেতে কেমন হয়েছে চলো সেটাও তোমাদের বলি। তো এই দেখো ফাইনালি গজাটা তৈরি হয়ে গেছে, আর এখন আমরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। আর মাসির হাতের গজা বলে কথা, দারুণ দারুণ অপূর্ব, কোনো কথা হবে না। দেখো মানে আমি একটুখানি সময়ের জন্য বাইরে গেছি, আমার জন্য মাত্র আমার জন্য মাত্র একটা রেখেছে, একটা
মাত্র একটা রেখেছে দেখো, কিন্তু সত্যি তোমাদেরকে কি বলবো, দারুণ হয়েছে, দারুণ। তোমরা চাইলে রেসিপিটা অন্য একটা সময় আবারও দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে? বাই, ভালো থেকো।